শীতের সময় স্যুপ খাওয়াটা খুব দরকার, কারণ স্যুপ খেলে শরীরটা গরম হয়। আর আমি যে স্যুপটা বানিয়েছি এটা খুব হেলদি স্যুপ। এই স্যুপটা খেলে শরীরের জন্য ভালো এবং শরীরে কোনো ক্ষতিও করবে না, শরীরও গরম করবে। ঠিক আছে, এবার আমি তোমাদের এই পদ্ধতিটা দেখাচ্ছি আমি যেভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তারপর গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তারপর ক্যাপসিকাম ছোট ছোট করে আমি কেটেছি ছোট ছোট করে, বাঁধাকপিও আমি একদম সরু সরু করে কাটবো, মানে কেটেছিলাম একদম সরু সরু করে কেটেছিলাম বাঁধাকপিও। তারপর আমি কাঁচা লঙ্কাও সরু সরু করে আমি কেটে রেখে দেবো, ছোট ছোট করে সরু সরু ছোট 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 করে পিস কেটে আমি রেখে দেবো। এদিকে আমি তারপর আবার আমি কেটেছিলাম রসুন ছোট ছোট করে কেটেছি, আদা ছোট ছোট করে কেটে রেখেছি, আর পেঁয়াজও ছোট ছোট করে কেটেছি। এই দেখো কেমন করে কেটেছি, পেঁয়াজ কেটে দিয়েছি এইভাবে, রসুন, আদা, গাজর, বাঁধাকপি, লঙ্কা সব একটা থালা আমি কেটে রেখে দিয়েছি। আর আমি এই স্যুপ বানাবো চিকেন স্যুপ, এই জন্য চিকেনটা আমি আগেই একটু ভিনেগার আর লেবু দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনটা সফট হয় আর খেতেও ভালো লাগে। আর শীতকালে এই স্যুপটা শরীরের জন্য খুবই ভালো। আর আমি এই স্যুপ কোনো সাদা তেল দিয়ে আমি করিনি, বাটার দিয়ে করেছি, সেই জন্য খুব হেলদি স্যুপ হবে আমার এই স্যুপটা হয়েছিল। এই দেখো আমি এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমি চিকেনগুলোকে বের করেছিলাম, করে একদম ছোট ছোট করে দেখো পিস ছোট ছোট করে আমি কেটেছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাটা যখন হওয়ার পরে আমি কড়াতে একটু বাটার নিয়েছিলাম, খুব বেশি বাটার নিয়ে 1 চামচ মতো বাটার নিয়েছিলাম। তারপর মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া আমি করেছি, ওর মধ্যে না আমি হলুদ দিয়েছি না কিছু, জাস্ট নাড়াচাড়া করেছি। তারপর ওর মধ্যেই আমি একটু দিয়ে দিয়েছিলাম যে আদা আর রসুনটা রেখেছিলাম, ওইটা আমি দিয়েছিলাম আগে প্রথমে, ওইটা দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, আরো কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করেছি। তারপর আমি পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজের যে করলে পেঁয়াজ থেকে একটু হালকা জল বেরায়, দিলে খুব ভালো হয়। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি আর লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ানোর পর আমি তারপর আবার আমি দিয়ে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সব দিয়ে দিলাম, দিয়ে একটু নিচে আছে কিছুক্ষণ ভেজেছিলাম। কিন্তু এটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, কেন এইটা হালকা ভাজা হবে, সবকিছু কড়াইশুঁটি বলো সবকিছু একটু হালকা ভাজা হবে। আমি ঢেকে ঢেকে একটু কিছুক্ষণ ভেজেছিলাম, প্রায় ধরো 10 মিনিট মতো নিচু আছে একদম ভেজেছিলাম, একটু নরম যাতে টেস্টটা আসে সেই জন্যে। আর ঢেকে ঢেকে যে করেছি তার জন্য জিনিসটা নরমও হয়ে যাবে। আর বাঁধাকপিতে দেখবে একটু দিলে একটু হালকা জল বেরায়, এইভাবে ভাজা হয়ে গেছিল। এতে কিন্তু অনেক সবজি পরিমাণ বেশি লাগে না, একটু একটু করে সব সবজি তোমরা দেবে, যদি বাড়িতে আরো অন্য কোনো সবজি থাকে তোমরা দেবে, দেখবে তাহলে আরো ভালো হবে। বিনস দিতে পারো, কিন্তু বিনস আমার ছিল না বলে আমি বিনস দিইনি, তোমরা বিনস দিতে পারো। তারপর আমি একটু নুন দিয়ে আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম ভালো করে। দেওয়ার পর আমি একদিকে আমি কর্নফ্লাওয়ার নেব, কিন্তু তার আগে আমি একটা বাটিতে আমি ভিনেগার, একটু চিলি সস আর একটু সোয়া সস আমি নিয়েছিলাম, নিয়ে আমি রেখেছিলাম। তারপর ওই যখন ফুটে গেছে আমি ওই 3টে জিনিস যে মিশিয়েছিলাম একটা বাটিতে ওইটা আমি দিয়ে দিয়েছিলাম। আর একটু আমি গোলমরিচের গুঁড়োও দেবো এর মধ্যে, দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ দিয়েছি। আর আমি কিন্তু স্প্যাগেটি নিয়েছি, এটা কিন্তু চাউমিন নিয়ে নিই, তোমরা ইচ্ছা করলে চাউমিন নিতে পারো, কিন্তু আমি যেহেতু হেলদি স্যুপ বানাচ্ছি বলে আমরা এই স্প্যাগেটিটা হচ্ছে সুজির, সেই জন্য এই স্প্যাগেটি আমি একটু স্প্যাগেটি নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম, সব গলে যাবে। আর এই স্যুপটা পেটও ভরবে রাত্রিরে ডিনারে, আর খেতেও ভালো লাগবে। গোলমরিচের গুঁড়ো তোমাদের দিয়েছিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকার পর আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, একটাই ডিম নিয়েছিলাম। ইচ্ছা করলে তোমরা 2টো নিতে পারো ডিম, তোমাদের পরিমাণ ইচ্ছা মতো তোমরা নিতে পারো। ডিমটাকে আমি দিয়ে ভালো করে আমি ফাটিয়ে আমি কি করব, ডিমটা যখন আমি দেবো একদিকে এক হাতে আমি কিন্তু নাড়াবো, আর এক হাতে আমি আস্তে আস্তে ডিমটাকে দেবো। ডিমটা একবারে দিলে জমাট হয়ে যাবে, আস্তে আস্তে দিলে কি হবে, এইভাবে দিলে তোমাদের ডিমটা জমাট হবে না, আর খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি দিয়েছিলাম, দেখো
দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটাবো, ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি কিন্তু রসুন পাতা বা পেঁয়াজ পাতাও এর মধ্যে তোমরা দেবে, রসুন পাতা বা পেঁয়াজ পাতা, কিন্তু আমার কাছে রসুন পাতা পেঁয়াজ পাতা ছিল না বলে, পেঁয়াজ পাতা রসুন পাতা দিলে ছোটো ছোটো করে কুচি কুচি করে দেবে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এটা ধনে পাতা দিয়েছিলাম। তবে টেস্ট খারাপ লাগেনি, ধনে পাতা আমরা দিয়েছিলাম। ধুয়ে ভালো করে ফুটালে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার রেখেছিলাম, যাতে স্যুপটা একটু থকথক হয়। তোমরা যদি ইচ্ছা করো কর্নফ্লাওয়ার নাও দিতে পারো, তাহলে তবে একটু পাতলা থাকবে, আর যদি তুমি কর্নফ্লাওয়ার দাও তাহলে স্যুপটা একটু থকথকে হবে। আমি কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমার ফুটেছিল, ফুটে যাওয়ার পর আমার তৈরি হয়ে গেছিল চাউমিন দিয়ে আমার চিকেন স্যুপ। চাউমিন বলতে স্প্যাগেটি দিয়ে চিকেন স্যুপ, খুব টেস্টি হয়েছিল, ভালোও লেগেছিল। তোমরা এইভাবে বাড়িতে করো, আর ঠান্ডায় এই স্যুপ খাও, শরীরও ভালো হবে, মানে শরীরে গরমও হবে, আর হেলদি স্যুপ। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্য করো, আর কেমন তোমরা হয়েছে তোমাদের বাড়িতে বানিয়ে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।